নমস্কার, আপনারা দেখছেন ডেইলি নিউজ টিকট। আমি দীপাঞ্জলি রয়। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। গুয়াহাটি হাইকোর্ট আসামে মহাযোজক বা বাফেলো ফাইটের উপর ব্যান করেছে। কোর্ট ক্লিয়ারলি বলেছে এবার থেকে যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তবে তাদের উপর স্ট্রিক্ট লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। অ্যানিম্যাল ওয়েলফেয়ারের কথা চিন্তা করে কোর্ট এই কথার নির্দেশ দিয়েছে যাতে কোনো প্রাণীর উপর অত্যাচার না হয়। আসাম এবং মেঘালয়ের বর্ডারে যে সমস্যা সেটা নিয়ে প্রশাসনিক আলোচনা আবার শুরু হবে, তবে এটা হবে মের 4 তারিখই অ্যাসেম্বলি ইলেকশন রেজাল্ট বেরার পর। এটা দুটো রাজ্যের মধ্যে শান্তি এবং সম্পর্ক ভালো রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। শোনিতপুরের মাত্র 5 বছরের একটি ছোট ছেলে খুব চর্চায় আছে। ওকে ইন্ডিয়ার সবচেয়ে কম বয়সী সাপ উদ্ধারকারী হিসাবে মান্যতা দেওয়া হয়েছে। এত ছোট বয়সে তার এই সাহস দেখিয়ে সম্পূর্ণ দেশই সে এখন একটা ইন্সপিরেশন হয়ে উঠেছে। গুয়াহাটিতে যে আর্টিফিশিয়াল ফ্লাড বা কৃত্রিম বন্যার সমস্যা হয় সেটা নিয়ে এবার একজন ফর্মার এসিএস অফিসার ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলছেন যদি ঠিকমতো অ্যাকাউন্টেবিলিটি ফিক্স না করা হয় তবে এই সমস্যা কোনোদিনই সলভ করা হবে না। এবার প্রি মনসুনের প্রচুর বৃষ্টি হয়েছে, যার ফলে আসামের ক্ষেতের ফসলের খুব ক্ষতি হয়েছে। এবার ফসলের উপাদান কমার আশঙ্কা করা যাচ্ছে। চাষিদের কথা চিন্তা করে ক্ষতির পরিমাণ নির্ণয় করার কাজও খুব শীঘ্রই শুরু করবে। তো এটা ছিল আজকের বিশেষ খবর। আবার দেখা হবে নতুন দিনে নতুন খবরের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকুন।